হ্যালো গাইস, তোমাদের অপেক্ষার অবসান ঘটালাম এবং ঘটাতে যাব এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখলে তোমাদের অপেক্ষার অবসান হবে। আমি জানি আপামোর বাঙালি তোমরা কিন্তু এদের সাথে ভীষণভাবে কিন্তু যুক্ত রয়েছো, তাই এদেরকে নিয়ে আজকে আমি কন্টেন্ট বানাচ্ছি, কারণ তোমাদের দুঃখের অবসান ঘটানোর জন্য। আমি সবসময় তো জানো তোমাদের জন্য একটা নিত্য নতুন চটপটা খবর নিয়ে আসি এবং সেটা নিরপেক্ষভাবে ভিডিওটা করার চেষ্টা করি এবং নিরপেক্ষতায় বজায় রাখি। সেই জন্য বলছি বন্ধুরা, আমি যেটুকু সত্যতা জেনেছি সেই সত্যতাটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। সেই জন্য বন্ধুরা আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি না এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না। তো চটপট তোমরা লাইক দিয়ে নাও। সাথে থাকলো আমার ভীষণ প্রিয় দুটো মানুষের একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করব। সেই নিউজ দুটো শেয়ার করার জন্য আমি কিন্তু ভীষণভাবে পাগল হয়ে যাচ্ছি। তো সেটা ভালো না খারাপ সেই বিচারে তো আমি পরে আসছি, কিন্তু এই নিউজটা তোমাদের মধ্যে কিন্তু শেয়ার করাটা উচিত বলে আমার মনে হয়েছে, সেই জন্য কিন্তু আমি এসেছি। এর আগে কিন্তু এদেরকে নিয়ে আমি কন্টেন্ট কোনোদিনই তৈরি করিনি, বাট আজকে করতে আমি বাধ্য হলাম, কারণ চারিদিকে কিন্তু রব উঠেছে শঙ্কর মিঠির সম্পর্কটা নিয়ে। সবাই বলছে নাকি এদের সম্পর্কে চিট ধরেছে। সত্যি এদের সম্পর্কে কিন্তু চিট ধরেছে, কারণ শঙ্কর কিন্তু তার রিলস এবং আমাদের মিঠি কিন্তু তার রিলসের মাধ্যমে কিন্তু তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং যে হয়েছে সেই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে আমাদের সামনে কিন্তু তুলে ধরেছে এবং আমরা কিন্তু বুঝতে পারছি যে তাদের এই রিলসগুলোই কিন্তু প্রমাণ যে তাদের মধ্যে কিন্তু আর সম্পর্ক নেই, বা সম্পর্কে না থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা চিট ধরেছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই নিশ্চিত হয়ে গেছি। এখানে কিন্তু কোনো কোশ্চেন নেই। কিন্তু সম্পর্ক আর মিঠির এই যে সম্পর্ক মানে এই যে দুটো কাপেল, মানে এই যে একটা কাপেল, এই কাপেলকে আমরা কি করি না ভীষণ পরিমাণে কিন্তু ভালোবাসি। একই ফ্রেমে শঙ্কর মিঠিকে দেখতে কিন্তু আমরা সবসময় চিরাচরিতভাবে কিন্তু আপামর বাঙালি কিন্তু পছন্দ করে আছি এবং পছন্দ করে থাকি। তাদের মধ্যে যদি চির খায় তাহলে বলো নিজেদের ভেতরটা, মানে যারা আমরা ইমোশনালি তাদের সাথে যুক্ত তাহলে তাদের ভেতরটা কি হবে, একটা আনচানেনি ভাব হবে, একটা মানে একসাথে এক ফ্রেমে দেখতে না পেলে কতটা কষ্ট হয় বলো তো, ততধিক কষ্ট কিন্তু তোমাদের মনেও চলছে, সেটা কিন্তু আমি পরিষ্কার বুঝতেই পারছি। সেই জন্য কিন্তু আমি ভীষণভাবে রিসার্চ করেছি এই ব্যাপারটার উপরে, অ্যাকচুয়াল এদের মধ্যে ঘটেছেটা কি বা হতে চলেছে। আমি যেটুকু বুঝতে পারলাম, হয়তো তাদের মধ্যে এরকম কিছু মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, নট শিওর যে হয়েছে, এটা হতে পারে যে মিঠি হয়তো এখন বিয়ে করতে চাইছে, কিন্তু শঙ্কর এই মুহূর্তে বিয়ে করতে চাইছে না, তার নিজের কাজটাকে আরও উপযুক্ত করতে চাইছে, সেই জন্য হয়তো সে এই মুহূর্তে বিয়ের ডিসিশনটা নিতে চাইছিল না, তাই হয়তো দুজনের মধ্যে কিন্তু একটু খোটাখুটি মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে। মেবি এইটুকু আমি যেটুকু বুঝেছি সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা হতে পারে, নট শিওর যে এটাই, হ্যাঁ। তো এটা কিন্তু হতে পারে যে ওদের মধ্যে কিন্তু এই ব্যাপার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ড একটা ব্যাপার ঘটেছে, কারণ ওদের কিন্তু প্রেম সম্পর্কটা অনেক দিন থেকেই কিন্তু চলছে। এবার কিন্তু মিঠি, আমরা জানি যে মিঠি আর শঙ্করের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কিন্তু ওরা একটা পরিণাম দিতে চাইছে, মানে মিঠি দিতে চাইছে, কিন্তু শঙ্কর এই মুহূর্তে এই জন্যই দিতে চাইছে না, কারণ সে কাজটাকে আরেকটু উপযুক্ত করতে চাইছে, কারণ বিয়ে মানেই তো একটা বড় দায়িত্ব, সেই দায়িত্ব পালন, তার উপরে তার নিজের জীবনে অনেক কিছু ইনভেস্ট ব্যাপার থাকে, সেখান থেকে আর্নিং এর ব্যাপার থাকে, তো এই সমস্ত কারণের জন্য হয়তো সে চাইছে না এই মুহূর্তে। বাট একটা সুখবর দেব তোমাদের দুজনার তরফ থেকেই, মানে মিঠি এবং আমাদের শঙ্করের দুজনের তরফ থেকেই কিন্তু কি করব না, আমি একটা কিন্তু ভালো খবর দেবো। কি খবর দেবো, ওদের রিলসটা হয়তো আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু ক্লেম পড়ে যেতে পারে আমার চ্যানেলে, সেই জন্য আমি কিন্তু কপিরাইট ক্লেম যেহেতু পড়ে যেতে পারে, সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব প্লিজ ওদের রিসেন্ট দুটো ভিডিও আপলোড করেছে, ভিডিও দুটো প্লিজ দেখে এসো। সেখানে কিন্তু শঙ্কর নিজে মুখে বলেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমার, অনেক হয়েছে প্রেম, এবার হবে বিয়ে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমার বউ হবে, এরকম একটা কিন্তু রিলস করেছে, তোমরা প্রত্যেকে দেখবে। মানে আমি এখন 9টার সময় ভিডিওটা করছি, এটা কিন্তু 17 ঘন্টা আগে করেছে, মানে গতকালকে কিন্তু এই নিউজটা এসছে, ওই দিক থেকে ঠিক 17 ঘন্টা আগে কিন্তু
মিঠি একই টাইমে কিন্তু মিঠি একটা রিলস করেছে যে আমাদের মধ্যে দুরিয়া মিটে গেছে। ওই যে একটা শাহরুখ খানের গানে মিট গায়ে দুরিয়া, এই গানটার ওপরে কিন্তু ও রিল করেছে। দেখবে এই দুটো রিলের মাধ্যমেই কিন্তু ওরা প্রকাশ করে দিয়েছে যে ওদের মধ্যে আর কোনো দূরত্ব নেই, আর কোনো মিসআন্ডারস্ট্যান্ড ব্যাপার নেই, ওরা কিন্তু একে অপরের সাথেই থাকতে চাইছে। এবং এবার কিন্তু শঙ্কর রাজি হয়ে গেছে বিয়ের জন্য, মিঠিকে বিয়ে করার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ওদের দুজনাকে একসাথে দেখতে পাবো, এক ফ্রেমে এক বাড়িতে সব সময় সারা জীবনের জন্য দেখতে পাবো। যারা যারা টেনশন করছিলেন মিঠি আর শঙ্করকে নিয়ে, তাদের জন্য টেনশন মুক্ত একটা গুড নিউজ নিয়ে চলে আসি। অবশ্যই 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 সাথে থাকো। এটা আমি সেই জন্যই তোমাদেরকে, প্রথমটা তো ব্যাড নিউজ ছিল, তারপরটা গুড নিউজ। ব্যাড নিউজ এটাই যে তাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ড ব্যাপার ছিল, আর গুড নিউজ এটাই যে তারা একসাথে একভাবে থাকতে চাইছে। তো সো তোমাদের আর চিন্তা করার কোনো দরকার নেই। মিঠি আর শঙ্করকে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু একসাথে এক ফ্রেমে সারা জীবনের মতন দেখবে। তোমরাও আশীর্বাদ করো তারা যেন সারা জীবন এক ফ্রেমে একসাথে সবসময় থাকতে পারে। তো চলো গাইস, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।